একটি ফ্লাইট ছিল যাকে জার্মানি থেকে ব্রাজিল যাওয়ার কথা ছিল, যেখানে 18 ঘন্টায় প্লেনটিকে ব্রাজিল পৌঁছাবার কথা ছিল, কিন্তু প্লেনটির ব্রাজিল যেতে 35 বছর সময় লেগে গিয়েছিল। প্লেনটির 35 বছর পর তার নিজের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছায়। আর তারপর যখন প্লেনটি ব্রাজিলের এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করে, তখন প্লেনের ভেতর থেকে যা যা বের হয় তা সবারই মাথা নষ্ট করে দেয়। কারণ এই ফ্লাইটের যে টোটাল 92 জন প্যাসেঞ্জার ছিল তাদের সবারই কঙ্কাল পাওয়া গিয়েছিল। ইভেন প্লেনের যে পাইলট ছিল ককপিটে তারও কঙ্কাল পাওয়া গিয়েছিল। কেমন গাঁজাখড়ি লাগছে না ব্যাপারটা? হ্যাঁ বন্ধুরা, ঘটনাটিকে ঘিরে অনেক বছরের পর বছর অনেক প্রশ্ন জমা হয়ে আছে। এর মধ্যে সবথেকে বড় প্রশ্ন হলো এটি যে প্লেনটির 35 বছর কোথায় ছিল, প্লেনটির কঙ্কালই বা কীভাবে ল্যান্ড করালো, তাও আবার বিমানের কোনো ক্ষতি না করে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিল প্লেনটি ল্যান্ড করে। মনে হয় যেন ল্যান্ড করে এক প্রকার বিপদেরই সম্মুখীন হয়ে যায় প্লেনটি। আসলেই তো, প্লেনে থাকা 92 জন লোকের সাথে রীতিমতো কী ঘটেছিল, আর একজন মৃত পাইলটই বা কী করে প্লেনটিকে ল্যান্ড করালো, কেমন জানি অদ্ভুত লাগছে ব্যাপারটা নিজের কাছেই। আজকের ভিডিওতে আমরা জানবো এই অদ্ভুত ব্যাপারটা নিয়েই। আসলেই কি এমন মিরাক্কেল সম্ভব? এটি কি আদৌ রিয়েল নাকি ফেক? অনেক বেশি মজার হতে চলেছে আজকের ভিডিওটি। প্লিজ বন্ধুরা ট্রাই করবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার, কারণ এখানে আমরা কথা বলবো টাইম ট্রাভেল সম্বন্ধে। কথা হচ্ছে, প্লেনটি কি কোনো টাইম লুপে ভেসে গিয়েছিল? চলেন খুঁজি এর রহস্য। 4 সেপ্টেম্বর 1954 স্যান্টিয়াগো এয়ারলাইন ফ্লাইট 513, যার নাম ছিল EWA 513, প্লেনটি ব্রাজিলের পোর্ট অ্যালেগিয়া এর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্লেনটিতে 88 জন প্যাসেঞ্জার ছিল আর 4 জন ছিল ক্রু মেম্বার আর পাইলট। ফ্লাইটটি কমপ্লিট করতে আনুমানিক 18 ঘন্টা সময় লাগত, কিন্তু আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় প্লেনটির কন্ট্রোল সেন্টারের সাথে কন্টাক্ট বন্ধ হয়ে যায়। প্লেনটি তখন রাডার থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। কন্ট্রোল সেন্টারের মনে হয়েছিল প্লেনটির হয়তো কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। এভাবে দিন চলে যায়, মাস চলে যায় এবং বছরের পর বছর চলে যায়, কিন্তু প্লেনটির কোনো রহস্যই বের হয়ে আসে না। স্যান্টিয়াগো এয়ারলাইন্সের এই মিসিং প্লেনটিকে খোঁজার জন্য গভর্নমেন্ট সহ সবাই তখন নিরুপায় হয়ে পড়ে। না প্লেনটির অ্যাক্সিডেন্টাল কোনো প্রমাণ মিলছে, আর মাটি বা সমুদ্রে প্লেনটির কোনো খোঁজ মিলছে, যাতে অন্তত প্রমাণ করতে পারে যে প্লেনটি কোথায় গায়েব হয়ে গিয়েছিল। সময় অতিবাহিত হতে থাকে, আর 5 থেকে 6 বছর পর মানুষ প্লেনটির ব্যাপারে ভুলেই যায়। 12 অক্টোবর 1989 পোর্ট অ্যালেগিয়ার রাডারে একটি আননোন প্লেন ধরা পড়ে। প্লেনটি পোর্ট অ্যালেগিয়ার দিকেই এগিয়ে আসছিল। এদিকে এয়ারপোর্টের কন্ট্রোল সেন্টার থেকে প্লেনটির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। এদিকে প্লেনটির মিসিং হওয়ার প্রায় 2 বছর পর স্যান্টিয়াগো এয়ারলাইন্সকে বন্ধ ঘোষণা করা হয়েছিল। আর প্রায় 35 বছর পর স্যান্টিয়াগো এয়ারলাইন্সের একটি প্লেন পোর্টো অ্যালেগ্রিয়া এর এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছে। এয়ারপোর্টের অথরিটিস লক্ষ্য করে যে প্লেনটিতে স্পষ্ট লেখা আছে স্যান্টিয়াগো এয়ারলাইন্স, আর এটি সেই প্লেন যেটা 35 বছর আগে এখানে আসার কথা ছিল। ফ্লাইটটি যখন এয়ারপোর্টে ল্যান্ড করে তখন মানুষ দেখে এটি আসলেই সেই গায়েব হয়ে যাওয়া প্লেন। ফ্লাইটে যার নাম্বার ছিল 513। মানুষজন লম্বা সময় ধরে ওয়েট করার পরও যখন প্লেন থেকে কেউ বাইরে বের হয়ে আসে না, তখন কন্ট্রোল সেন্টার থেকে তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে। কয়েক ঘন্টা ওয়েট করার পরও যখন প্লেন থেকে কেউ বের হয় না, তখন এয়ারপোর্টের সিকিউরিটি গার্ডরা প্লেনের দরজা ভেঙে ভেতরে ঢোকার প্ল্যান করে। দরজা ভেঙে যখন তারা ভিতরে প্রবেশ করে তখন তারা একটু আলাদা রকমভাবেই হকচকিয়ে যায়, কারণ প্লেনে থাকা প্রত্যেকটা মানুষেরই কঙ্কাল পাওয়া গিয়েছিল। তারা সবাই অনেক বছর আগে মারা গিয়েছে। এরপর ককপিটের দরজা খোলার চেষ্টা করা হয়, কারণ মানুষ ভেবেছিল যেহেতু প্লেনটি এত সেফলি ল্যান্ড করা হয়েছিল তাহলে পাইলট অবশ্যই হয়তো জীবিত আছে। কিন্তু
ককপিটের ভিতরের পরিবেশও ছিল ভয় পাইয়ে দেওয়ার মতোই, কারণ পাইলটও কঙ্কাল হয়ে গিয়েছিল, কিন্তু তার হাত এখনও নেভিগেশনের প্যানেলে ছিল। এর মানে এই মৃত পাইলটই প্লেনটিকে এখানে ল্যান্ড করিয়েছে। ব্রাজিলের এই গভর্নমেন্ট তখন এই ঘটনাটিকে ইনভেস্টিগেশনের জন্য টপ লিস্টে রেখেছিল, কিন্তু মিডিয়া থেকে কোনো খবরই বেশি দিন লুকিয়ে থাকে না। একটি আর্টিকেলে পুরো ঘটনাটি তখন বিভিন্ন পত্রিকাতে ছাপা হয়, আর যখন ঘটনাটি সবার সামনে আসে তখন বিভিন্ন মিডিয়া থেকে এবং প্যারানর্মাল ইনভেস্টিগেশনরা ঘটনাটিকে তাদের দিকে টেনে নেয়। তখন এই সময়ের সবথেকে ফেমাস প্যারানর্মাল ইনভেস্টিগেটর ডক্টর অ্যাটলো এই ঘটনাটিকে জাজ করে, আর এই পুরো ঘটনাটিকে ইনভেস্টিগেট করার পর সে এই কনক্লুশন এগিয়ে পৌঁছায় যে প্লেনটি কোনো এক টাইম লুপে গিয়ে আটকে গিয়েছিল। মানে হয়তো প্লেনটি আকাশে ওড়ার সময় এমন এক জায়গায় গিয়ে ফেঁসে গিয়েছিল যেখানে সময় পৃথিবীর চেয়ে অনেক দ্রুত গতিতে চলে। তার এই থিওরি অনুসারে প্লেনটির 18 ঘন্টাই সময় লেগেছে, কিন্তু আমাদের পৃথিবীর এদিকে 35 বছর পার হয়ে গিয়েছে। তার মতে যখনই প্লেনটির টাইম লুপ থেকে বের হয় নর্মাল টাইম ওয়ার্ল্ডে পৌঁছায়, তখন পৃথিবীর সময় অনুসারে যেহেতু 35 বছর পার হয়েছে, তখন এখানে আসতে আসতে তাদের সবারই মৃত্যু হয়ে যায়। এখানে প্রশ্ন এটাই যে ধরলাম টাইম লুপে যে আটকে গিয়েছিল বিমানটি, কিন্তু টানা 35 বছর কিভাবে প্লেনটি একটানা উঠতে পারে? প্লেনের জ্বালানি তো অবশ্যই ফুরিয়ে যাবার কথা, কিন্তু টাইম লুপের থিওরি অনুসারে প্লেনটির ঠিক 18 ঘন্টায় ফ্লাইট করেছিল, যে কারণে প্লেনটির ফুয়েলও শেষ হয়নি, আর প্লেনের কোনো ধরনের ড্যামেজও হয়নি। যখন প্লেনের ফুয়েল ট্যাঙ্ক চেক করা হয় তখন তারা দেখে ফুয়েল পুরোপুরি শুকনো, আলাদা রকমের এক গলক ধাঁধায় পড়ে যায় সবাই। তার থিওরি মতে যতক্ষণ প্লেনের সব যাত্রীসহ প্লেনটি সেই লুপে আটকে গিয়েছিল ততক্ষণ সময় তাদের মতোই চলেছিল। এদিকে ডক্টর অ্যাটলো এর মতে অনুসারে যেখানে ফুয়েলও ছিল, অক্সিজেনও ছিল, আর সব মানুষ বেঁচেও ছিল, কিন্তু 35 বছর হিসেবে যখন তারা পৃথিবীতে আসে সব কিছুই বদলে যায়, কারণ সেই লুপে যদি পাইলট ও প্যাসেঞ্জার মারা যেত তাহলে প্লেন পৃথিবীতে ল্যান্ড করলো কিভাবে? এখানে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে যে প্লেনটিকে কোনো এলিয়েন ঘোস্ট বা এইসব আর কি ল্যান্ড করিয়ে গিয়ে চলে গিয়েছে। আসলে এটি এমন একটি ঘটনা যে ঘটনাটিকে নিয়ে ভিডিও বানাতে যেয়ে আমি নিজেই একটা লুপের ভিতরে পড়ে গিয়েছি। চলুন একটু ঘটনাটির সত্য মিথ্যা যাচাই করা যাক। সবার প্রথম ফ্যাক্টটি হচ্ছে 4 সেপ্টেম্বর 1994 স্যান্টিয়াগো একটি ফ্লাইট EWA 513 যে তার গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, এটা সত্য। ফ্যাক্ট নম্বর 2। দ্বিতীয় ফ্যাক্টটি হচ্ছে এই ফ্লাইট মোট 92 জন লোক ছিল, যেখানে 84 জন প্যাসেঞ্জার ছিল আর বাকি ছিল ক্রু মেম্বার আর পাইলট। আর তৃতীয় ফ্যাক্টটি হচ্ছে যখনই প্লেনটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল তখন রাডার থেকে এর কন্টাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়। গভর্নমেন্ট যখন ঘটনাটিকে নিয়ে তদন্ত করতে যায় তখন তারা এ ব্যাপারে কোনো ছিটেফোঁটাও প্রমাণ বের করতে পারেনি, এবং তাদের তদন্ত চলাকালীন এমন কোনো ঘটনাও তারা ফেস করেনি। আর সব থেকে ইম্পর্ট্যান্ট এবং লাস্ট ফ্যাক্টটি হচ্ছে হ্যাঁ বুঝলাম প্লেনটির 35 বছর গায়েব হয়ে গিয়েছিল, এরপর এটি ব্রাজিলে এসে ল্যান্ডও করেছে, কিন্তু এই ঘটনা সম্পর্কে যে আর্টিকেল নিউজ পেপারে ছাপা হয় তাতে কোথাও লেখা ছিল না যে প্লেনটিতে যে লোকজন ছিল তারা সবাই কঙ্কাল হয়ে গিয়েছিল, আর না এই কঙ্কাল নিয়ে ওই সময় কোনো ফটোগ্রাফি ছিল না ছিল কোনো ভিডিও। যদি এই ঘটনা থেকে কঙ্কাল বাদও দিই তারপরও এখানে আরেকটা রহস্য থেকে যায়। আরে ভাই 35 বছর পর সেই প্লেন আবার ল্যান্ড করলো কিভাবে? ঘটনাটি ঘটে গেছে প্রায় 70 বছর হয়ে গেল, কিন্তু যদি এই ঘটনাটি নিয়ে গভর্নমেন্ট যদি একটু জোর দিত তাহলে কোনো না কোনো
রহস্য অবশ্যই সামনে আসতো। আবার এটাও হতে পারে প্লেনটিকে নিয়ে সব রকমের ইনভেস্টিগেট করা শেষ, তারা হয়তো কোনো প্রমাণও পেয়েছে যে প্লেনটি ৩৫ বছর কোথায় ছিল, কিন্তু তারা ইচ্ছা করেই এই ব্যাপারে কোনো রকমের কোনো তথ্য ইন্টারনেটে প্রবেশ করায়নি। হ্যাঁ, হতে পারে এরিয়া 51 এখন পর্যন্ত কোনো গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। হতেই পারে। আপনাদের কি মনে হচ্ছে, প্লেনটি কি আসলেই এমন ঘটনার সম্মুখীন হয়েছিল, নাকি টাইম ট্রাভেলের খপ্পরে পড়েছিল? বারমুদা অ্যাঙ্গেল আমাদের দুনিয়াতে এমন একটি জায়গা আছে যেখানে এমন গায়েব হওয়ার ঘটনা অহরহ দেখা যায়। এই জায়গাটিকে প্লেনে বা জাহাজ গায়েব হয়ে যায়, আর যা বছরের পর বছর গায়েব থেকে যায়, নাকি সেই প্লেন বারমুদার ট্রায়াঙ্গেলের মতো কোনো এক জায়গার শিকার হয়েছিল? আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যাই হোক, অনেক লম্বা হয়ে গেছে আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিওর জন্য অগ্রিম স্বাগতম। ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হব নেক্সট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।